আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সেটা হলো আমাদের বাচ্চারা যারা দিন দিন শুকিয়ে যাচ্ছে, ওই বাচ্চারা যদি দিন দিন শুকিয়ে যায় এবং খাবার দাবার ঠিকমতো না খায়, তাহলে যে আমলটি করতে হবে পিতামাতার জন্য, সেটা হলো সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 3 বার তিলাওয়াত করতে হবে। এরপর আয়াতুল কুরসি 3 বার, এরপরে সূরা সফফাতের কিছু আয়াত তিলাওয়াত করতে হবে। কোন পর্যন্ত তিলাওয়াত করতে হবে সেটা আমি তিলাওয়াত করে শুনে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب। এই পর্যন্ত তিলাওয়াত করতে হবে একবার। এরপরে চারকুল বলা হয় সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই চারকুল 3 বার করে তিলাওয়াত করতে হবে। এরপরে সূরা জিনের 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। এই পর্যন্ত তিলাওয়াত করতে হবে। তো তিলাওয়াতগুলো করার পর কি করতে হবে, যে তিলের যে তৈল আছে ওই তৈলের উপরে ফুঁক দিতে হবে। তিলের তৈল যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তিলের তৈল পাওয়া না যায় তাহলে সরিষার তেল হলেও চলবে, বাকি তিলের তৈলটা হলে বেশি ভালো। ওটার উপর ফুঁক দেওয়ার পরে এই তৈলটা 40 দিন পর্যন্ত তার বাচ্চার শরীরের ম্যাসাজ করতে হবে, তার শরীরে এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আশা করা যায় যে এই সন্তান আর শুকিয়ে যাবে না এবং নিয়মিত খাবার দাবার ঠিকমতো খাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।